সম্মানিত মেয়র মহোদয়, আপনি আমাদের অভিভাবক, চট্টগ্রামের অভিভাবক। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমার কষ্টার্জিত টাকা বিনিয়োগ করে আমি এই দোকানগুলি কিনেছি, কিন্তু আমি আমার দোকানে যেতে পারতেছি না। আমার ছেলে সহ দোকানে মার্কেটে গিয়েছিলাম এবং তাদের হুমকির মুখে আমরা মানে এক প্রকার পালিয়ে এসেছি। তো আমি একজন বিচারকের বাবা হয়ে আমার দোকানগুলি পাইনি। আমি একমাত্র এখন মনে করতেছি, আমরা আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে নির্যাতিত ছিলাম, এখন আশায় বুক বেঁধেছে যে আপনার মতন একজন ভালো মানুষ এখন চট্টগ্রামের নগরপিতা হয়েছেন এবং আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি চাইলেই আমরা এই মার্কেটে উঠতে পারবো, আমার দোকানগুলি পাবো। প্লিজ এইটুকু সহায়তা আমাদেরকে করেন। আসলে এখানে বসুধা বিল্ডার্স যে মার্কেট শুরু করেছে, আমরা ওনার টিভি এবং পেপারের বিজ্ঞাপন থেকে আমরা দোকান কিনেছি 2008 সাল থেকে। দোকান কেনার পরে 2018 সাল পর্যন্ত আমরা বসুধাকে মালিককে চিনতাম না, কিন্তু যখন বসুধার কাজ দেরি হওয়ার কারণে আমরা একটা সমিতি করি, আমি এই উদ্যোগ নিয়ে, এবং আমি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। বসুধা আসছে রিয়েল এস্টেট এবং এডকো হোল্ডিংস লিমিটেড, তারা রেলওয়েমেন্টস থেকে ডেভেলপার হিসাবে নিয়োগ পাওয়ার পরে তাদের যখন অর্থনৈতিক সংকটে পড়ার কারণে তারা বসুধা বিল্ডার্সকে নিয়ে আসছে। রেশিও ছিল বসুধা বিল্ডার্স 70%, আর এডকো হোল্ডিংস এবং রিয়েল এস্টেট তারা 30%। ওখানে এই ইয়েতে চতুর্পক্ষীয় একটা চুক্তি হয়। চুক্তির সত্যের 6 নম্বরে স্পষ্টভাবে লেখা আছে, এই দলিল লেখা আছে যে বসুধা বিল্ডার্সের অর্থায়নে পুরো মার্কেটটা নির্মিত হবে এবং একমাত্র বসুধা বিল্ডার্সই বিক্রয় করে লভ্যাংশ সহ ফেরত নিতে পারবে। অন্য কোনো পক্ষ কোনো প্রকার ওজোর আপত্তি বা কোনো প্রকার দাবি রাখবেন না। তারপরে ওনারা যে 30% যেটা পাবেন সেটা হলো মার্কেট কমপ্লিট হওয়ার পরে তারা 30% এর হিসাবটা পাবেন। এই রিয়েল এস্টেটের মালিক শাহিনওয়াজ এবং এডকো হোল্ডিংস তারা বসুধা বিল্ডার্সের সাথে আলোচনা করে ওনার 30% তারা 2010 সালের 8 সেপ্টেম্বর 17,232 নম্বর দলিলে তারা তাদের পুরো অংশ বসুধার কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে বসুধা একক মালিকানা পায় এবং তারপরে বসুধা কিন্তু এই পুরো মার্কেটের কাজ কমপ্লিট করে। এই এখন 2022 সালে অক্টোবর নভেম্বর মাসে এসে তারা পুরো মার্কেটটা দখল করে। দখল করে এই পার্কিংটা প্রথমে দখল করে তারা এখানে 84টা দোকান তৈরি করে এক একটা দোকান 30-40 লাখ টাকা করে মানুষের কাছে বিক্রি করে। তখন আমরা যখন মামলা করার পরে আমরা অভিযোগ করি সিডিএতে অভিযোগ করার পরে সিডিএ তাদেরকে নোটিশ দেয়। সিডিএ প্রথমে এসে যখন দেখছে যে মানে আমাদের অভিযোগ সত্য, এই তদন্তকারী অফিসার ছিলেন তুফাইল, সত্য দেখে ওনারা একটা নোটিশ দিচ্ছেন যে 7 দিনের মধ্যে অবৈধ স্থাপনা তার অপসারণ করার জন্য। কিন্তু তারা সেটা না করে তারা হাইকোর্টে গিয়ে তারা একটা স্টে অর্ডার নিয়ে আসছে। হাইকোর্টে স্টে অর্ডার নিয়ে আসার পরে রেলওয়েমেন্টসের শামীম সাহেব আমাদেরকে জানালো যে এই অবস্থা। তখন শামীম সাহেব নিজে যখন ওই হাইকোর্টে ওইটা নিয়ে করার পরে দিয়ে হাইকোর্ট কিন্তু রায়টা ওই যে সিডি এর যে আইন, সেই আইনটা রেখেই মামলাটা খারিজ করে দিয়েছে। এখন সিডিএ চাইলে যে কোনো মুহূর্তে এটা ভাঙতে পারে, কিন্তু সিডিএ কেন ভাঙতেছে না সেটা আমার বোধগম্য নয়। এর মধ্যে তারা কি করলো, তারা এসে আপনার এখন আমাদেরকে টোটালি মার্কেট উঠতে দিচ্ছে না, আমাদের গ্রাহকদের দোকান দখল শুরু করে দিচ্ছে। তখন বসুধা বিল্ডার্স কে আমরা ডাকার পরে বসুধা বিল্ডার্স সহ জজ কোর্টে বসে 2 দিন আমরা আলোচনা করেছি। করার পরে অ্যাডভোকেট জামশেদ সাহেবের এই চেম্বারে আলোচনা করার পরে উনি বললেন যে আমি তো এই মুহূর্তে মার্কেটে যেতে পারতেছি না, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তো আপনারা একটা কাজ করেন, আমি মার্কেটের লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত অবিকৃত যে দোকান এবং স্পেস আছে আমি সম্পূর্ণটা আপনাদেরকে পাওয়ার রেজিস্ট্রি দিয়ে দিই, আপনারা বিক্রি করে মার্কেটটা করেন, আমি আপনাদের সাথে থাকবো, যখন আমাকে বলবেন আমি তখনই আসবো এবং যে কোনো পরামর্শ সব কিছু আমি দেবো, কিন্তু এই সন্ত্রাসীদের সাথে আমি কিছু করতে পারতেছি না। তো সেই ইয়েতে 13/12/2022 আমাদেরকে উনি পাওয়ার রেজিস্ট্রি দিয়ে দিচ্ছেন। এই যে এটা হলো পাওয়ার রেজিস্ট্রি আমাদেরকে যে দিয়ে দিচ্ছেন। তো এখন 2022 পরে কিন্তু আমি মামলা করেছি। আমার মামলার রিপোর্ট 23-এ মামলা করছি। মামলার এই তদন্তের রিপোর্ট দায়িত্ব দিচ্ছে আপনার পিবিআই কে, কিন্তু পিবিআই আমার বিরুদ্ধে আমার সম্পূর্ণ ডকুমেন্টস থাকার
পরেও পিবিআই আমার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দিছে। তো আমি সেটাকে নারাজি দিয়ে আমি আবার সিআইডি কে দেওয়ার জন্য আবেদন করছি, সেটা আদালত মঞ্জুর করে এখন সিআইডিতে। তো এখন এই 24-এর 5ই অগাস্টের পরে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে আমরা 10ই অগাস্ট মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে যাওয়ার পরে এখানে শাহনওয়াজ তারা সন্ত্রাসী ভাবে আমাদের গ্রাহকদের উপরে তারা অতর্কিত হামলা চালায়। হ্যাঁ, সেখানে কিন্তু আপনারা সাংবাদিকটা ছিলেন। অতর্কিত হামলা চালায়, তারপরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ওইটা নিরসন হয়। তারপর থেকে আমরা মার্কেটে উঠলে তারা মানে এখন 3-4 জন, একজন গেলেই 4-5 জন 7 জন 10 জন মানে আমাদেরকে ঘেরাও করে রাখে। এর মধ্যে গত জানুয়ারি তারা যে অবৈধ কাজগুলি করছে তাতে কিন্তু কোনো ভিত্তি নাই। জানুয়ারির 6 তারিখে 6/1/2025 এই চিঠিটা দিছে সমঝোতা করার জন্য রেলওয়ে মেন্সের প্রধান নির্বাহী শাহাবুদ্দিন শামীমের কাছে। এই চিঠিটা দিছে সমঝোতা করার জন্য। এই চিঠির প্রথম শর্তে আছে বসুধা বিল্ডার্সের চুক্তি বাতিল করে তাদেরকে পূর্ণ বহাল করার জন্য। কিন্তু তাদের তো অংশই নাই, তারা সব বিক্রি করে গেছে, কি করে ইয়ে করবে। কিন্তু দেখা গেল যে গত 14 তারিখে, মার্চের 14 তারিখে এই একটা নোটিশ টাঙ্গালো। এই নোটিশটা টাঙ্গাইয়ে তারা করলো কি, পুরা লেভেল 5-এর 128টা দোকান ভেঙে এখন প্লেট বিক্রি করা শুরু করে দিয়েছে। তো আমি এই শাহাবুদ্দিন শামীমকে যখন প্রশ্ন করলাম তখন উনি বলেন উনি কিছু জানেন না। কিন্তু উনি যদি না জানেন তাহলে এই চিঠি নোটিশের মধ্যে কিন্তু ওনার নামটা এখানে আছে। আমি জানি না কেন নামটা কি শাহাবুদ্দিন শামীম সাহেব দিয়েছে নাকি তারা দিয়েছে, এটা আপনারা জানতে পারবেন এই ওনাদের থেকেই। তো এখন এই নোটিশের পরে কিন্তু পুরো মার্কেটের চেঞ্জ করে ফেলছে। মার্কেটের আমাদের গ্রাহকদের সম্পূর্ণ দোকান অনেক দখল করে ফেলছে। আমার দোকানগুলি সব তছনছ করে ফেলছে এবং লেভেল 5-এ 60টা গ্রাহকের দোকান সবগুলি ভেঙে ফেলছে। ভেঙে তারা প্লেট তৈরি করতেছে, প্লেট তৈরি করে তারা এখন বিক্রি বাণিজ্য শুরু করছে। তো আমি গত পরশুদিন আমি করেছি, এই রেলওয়ে মেন্সের প্রধান নির্বাহী এবং চেয়ারম্যানের বরাবর আমি চিঠি দিয়েছি যে মানে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে, আইনিভাবে উচ্ছেদ করে যাতে মানে আমাদের মার্কেট বুঝিয়ে দেওয়া হয় এবং আমরা যাতে অবিকৃত দোকানগুলি বিক্রি করে মার্কেটটা সম্পূর্ণ করে এবং প্রত্যেক গ্রাহককে যাতে আমরা দোকান বুঝিয়ে দিতে পারি, আমরা যাতে ব্যবসা করতে পারি। আমার দুঃখ লাগছে, একটা অনেক বড় দুঃখ, যে আমরা টাকা বিনিয়োগ করে আমরা ব্যবসা করতে পারতেছি না, আর অথচ তারা উড়ে এসে জুড়ে বসে মানে শুধু তারা গায়ের জুড়ে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছে। আমাদের অনেক গ্রাহক এই দোকান না পাওয়ার হতাশায় কিন্তু মৃত্যুবরণ করেছে, এখনো আহাজারি করতেছে। তো আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সর্বোপরি নগর পিতা মেয়র জনাব ডাক্তার শাহাদাত সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি চাইলে আমরা এই 300-400 পরিবার বেঁচে যাব। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদের দিকে তাকান, এই ভূমিদস্যুদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা আমাদের দোকানগুলি ফিরে পেতে চাই। আমাদের মার্কেটে যারা যারা দোকান কিনেছেন, এই কষ্টার্জিত টাকা বিনিয়োগ করে যে দোকান কিনেছেন, অনেক রেমিটেন্স যোদ্ধা তারা এই বিদেশ থেকে অল্প অল্প করে টাকা পাঠিয়ে এখানে দোকান কিনেছেন। আবার অনেকে চাকরির শেষ বয়সে পেনশনের টাকা দিয়ে এখানে দোকান কিনেছেন, অনেকে কিন্তু দোকান পান নাই। তো যারা আছেন তারা যাতে দোকানগুলি পান এবং এই দুর্বৃত্তদের হাত থেকে আমরা রেহাই পাইতে চাই। সর্বশেষ আমার একটাই কথা, ডাক্তার শাহাদাত সাহেবের কাছে বিনীত অনুরোধ আমি আবারও করছি, বারবার করব, উনি চাইলেই এবং আমাদের মার্কেটটা আমরা বুঝে পেতে পারি এবং মার্কেটের অসম্পূর্ণ নির্মাণ কাজ আমরা সম্পূর্ণ করতে পারি। তবে দুর্বৃত্তদেরকে যাতে এই মার্কেট থেকে বিতাড়িত করা হয় সেটাই। এবং সিডি এর প্রতি আমাদের এই একটা আছে যে সিডি এর নকশার বহির্ভূত যে যে স্থাপনাগুলি করা হয়েছে, যদি সিডি এর চেয়ারম্যান, এখনো উনি অনেক ভালো মানুষ শুনেছি, তো উনি যদি চায় তাহলে সিডি এই অবৈধ স্থাপনাগুলি যদি করে দেয়, অপসারণ করে দেয়, তাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারি।